হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি সুন্দরভাবে একটি আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করতেছি। তো এই ভিডিওতে আমি একটা সিভি বা জীবন বৃত্তান্ত তৈরি করে দেখাইছি। তো আপনারা যারা সিভি এবং বৃত্তান্ত তৈরি করতে পারেন না বাংলা ফরম্যাটে, আমি আপনাদের সুন্দরভাবে সিভি এবং জীবন বৃত্তান্ত তৈরি করব এবং আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি কোনো রকম স্কিপ ছাড়া। তো আমি এখানে জীবন বৃত্তান্ত লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে মাঝ বরাবর লিখতেছি। তো আপনাদের শুরুতে যা করতে হবে, প্রথমত আপনাদের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হবে। তো সাদা পেজ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবেন। নেওয়ার পর এখানে এই শুরুতে এখান থেকে আমরা জীবন বৃত্তান্ত লেখাটা আমি এখানে লিখলাম। লেখার পর এখানে আমি ১ নাম্বার দিলাম। তো ১ নাম্বার দিলাম। ১ নাম্বার দেওয়ার পর এখানে আমি নাম লিখব। সর্বপ্রথম এখানে নাম দেওয়ার পর এখান থেকে আপনাদের আমি ক্লিয়ারলি বলি যে এখানে নাম লেখার পর কয়েকটা ট্যাব দিবেন। ট্যাব বাটনটা আছে, এই ট্যাব বাটনটা চাপবেন। চাপবার পর নির্দিষ্ট একটা পয়েন্টে এখানে একটা কোলন দিবেন। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কোলন দিব। হ্যাঁ, এখানে আমি একটা কোলন দিলাম। দেওয়ার পর এখানে তোমার নাম বসায় দিবা। এখানে নাম বসায় দিবেন। আমি এখানে আমার একটা নাম বসায় দেই। আবার অনুরূপভাবে ২ নাম্বার দিব। ২ নাম্বার দেওয়ার পর এখানে পিতার নাম দিব। পিতা লেখার পর এখানে আবার অনুরূপভাবে ট্যাবটা ইউজ করব। করার পর নির্দিষ্ট ওই পয়েন্টে যাওয়ার পর ট্যাবটা ছেড়ে দেব। তারপর এখান থেকে পিতার নাম লিখব। তো পিতার নাম এখানে দেওয়ার পর আমি পিতার নামটা লিখে নেই। তারপরে অনুরূপভাবে আমরা এখানে ৩ নম্বর দিলাম। ৩ নম্বর দেওয়ার পর এখানে মাতার নাম লিখব। মাতার নাম লিখব। তারপরে আমরা অনুরূপভাবে এখানে ৩ নম্বর দিয়ে মাতার নাম লিখব। লেখার পর এখানে ৪ নম্বর দিব। ৪ নম্বর দিয়ে এখানে আমাদের ঠিকানা দিব। তো আমরা এখানে ঠিকানা বসাই দিলাম গ্রাম। তারপরে এখানে গ্রাম দেওয়ার পর পরবর্তীতে আমরা উপজেলা বা জেলা এগুলো লিখব। পোস্ট অফিস আপনারা চাইলেও লিখতে পারেন। আমি পোস্ট অফিস দিলাম না। আপনাদের যদি পোস্ট অফিস প্রয়োজন হয় তাহলে পোস্ট অফিস আপনারা দিয়ে নেবেন। তারপরে এখানে জেলা দিলাম দিনাজপুর। ঠিক আছে? তারপরে এখান থেকে আমি আবার একটা স্পেস নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা এখানে ঠিকানার জায়গায় স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা ২ টা দিব। তো আমরা এখানে লিখলাম বর্তমান এবং স্থায়ী ঠিকানা। যেহেতু আমরা একজন এক জায়গায় থাকতে পারি, কেউ বর্তমান ঠিকানায় বসবাস করতে নাও পারি বা স্থায়ী ঠিকানা থেকে আমরা অন্য জায়গায় যেতে পারি। তো এজন্য আমি ঠিকানা ২ টা এখানে বসায় দিব। আপনারা ইচ্ছে মতন এখানে আপনাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিবেন। তারপরে জন্ম তারিখ আমি এখানে বসায় দিয়েছি, দেখতে পাচ্ছেন। জন্ম তারিখ দিবেন। তারপরে জাতীয়তা বাংলাদেশী, এখানে আমি জাতীয়তা বাংলাদেশী দিলাম। তারপরে ৮ নম্বর দিলাম। ৮ নম্বর দেওয়ার পর এখান থেকে ধর্ম এখানে ইসলাম, ইসলাম দিলাম। দেওয়ার পর ৯ নম্বর যাব। ৯ নম্বর যাওয়ার পর এখানে ৯ নম্বরে আপনারা দিতে পারেন বৈবাহিক অবস্থা বা বিবাহিত কিনা এটা দিতে পারেন। তারপরে এভাবে কিন্তু আপনারা সিরিয়ালি এই সুন্দরভাবে একইভাবে এই পয়েন্টগুলো লিখবেন। ঠিক আছে? বিষয়টা আপনারা হয়তো বুঝতে পারছেন আমি যে আপনাদেরকে বলছি। আর তারপরে আপনাদের কী করতে হবে, সম্পূর্ণ ভিডিওটি আপনারা কোনো রকম স্কিপ ছাড়াই দেখতে থাকুন। তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। তো এখানে বৈবাহিক অবস্থা, বিবাহিত এবং অবিবাহিত আপনারা ২ টা দিতে পারেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো জীবন বৃত্তান্তে আমরা পাই, যেগুলো আরকি আমরা কম্পিউটার দোকান থেকে কিনি। এগুলো এভাবে তারা এভাবে রাখে। ইসলাম, হিন্দু, তারপর অবিবাহিত, বিবাহিত, এই যে এই ২ রকমভাবে অপশন দিয়ে থাকে। আমরা এখান থেকে টিক চিহ্ন দিয়ে এটাকে আমরা কভার করে নেই। তো আপনারা চাইলে এভাবে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে আমরা নিচের অপশনে যাব। এখানে আমরা টেবিল নিব। তো ইনসার্টে আমরা যাব। ইনসার্টে যাওয়ার পর এখান থেকে একটা টেবিল নিব। তো টেবিল নেওয়ার পর এখান থেকে টেবিলটা আমরা রিসাইজ করে নেই। আমরা জায়গা মতন পয়েন্টে বসাই দেই। তো টেবিলটা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর এখান থেকে আমরা এখানে এটা রিসাইজ করে নিব। নেওয়ার পর এখান থেকে তো আমাদের টেবিলটি তৈরি হয়ে গেল। তারপরে টেবিলে আমরা এখানে আমাদের যেগুলো দিতে হবে, পরীক্ষা
পরীক্ষার নাম বা পরীক্ষা দিতে হবে। তারপরে এখানে বিভাগ দিলাম সন, পাশের সন। তারপরে জিপিএ এখানে বসাই দিব। তারপরে এখানে বোর্ড। তারপরে এখানে পরীক্ষার নাম আমরা এসএসসি যেটা আপনারা আ ডিগ্রি অর্জন করেছেন সেগুলো এখানে বসায় দিবেন। তারপরে বিভাগ এখানে মানবিক, বিজ্ঞান যেটা আপনার আছে সাবজেক্ট ওটা দিবেন। তারপরে এখানে সমান ১৫ দিলাম, জিপিএ দিলাম। তারপরে বোর্ড দিলাম দিনাজপুর। তারপরে আবার এইচএসসি, এইচএসসি এখানে আবার দিলাম অনুরূপভাবে। এভাবে আপনারা সবাই ওখানে এই টেবিলটাও কভার করে নিবেন। তারপরে আপনারা চাইলে আরও এই টেবিলের মধ্যে আবার ডিগ্রি থাকলে এড করে দিতে পারেন বা রো বাড়াইতে পারেন। রো কলাম বাড়িয়ে আপনারা আরও এড করে দিতে পারেন। তারপরে ১০ নম্বরে অভিজ্ঞতা বসায় দিলাম। তারপরে ১১ নম্বরে মোবাইল নাম্বার। তারপরে আবার ১২ নম্বরে জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে আপনারা বসানোর জন্য অপশন রাখতে পারেন। অভিজ্ঞতা এখানে দিলাম, মোবাইল নাম্বার দিলাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার দিলাম। তো এগুলো এক্সট্রা হিসেবে দিলাম। এগুলো আপনাদের যদি লাগে সেই ক্ষেত্রে এগুলো এড করবেন। যদি না লাগে তাহলে এড করবেন না। ঠিক আছে? তো আমি এখানে এটা জায়গাতে এখানে বসায় দিয়ে আপনাদেরকে বিষয়টা আমি বুঝাইলাম। তারপরে এগুলো আপনারা চাইলে এইখানে রাখতে পারেন উপরে টেবিলটার উপরে। সেটাও ঠিক আছে। এটা রাখা যায়। তারপরে আপনারা যদি চান এখানে আরেকটা অপশন দিতে এখানে যোগ্যতা আ লেখা যায়। তো এখানে যোগ্যতা দিবেন। তারপরে এখানে এটা আমরা ১৪ নম্বরে অভিজ্ঞতা এটা বসায় দিছি নিচে। এটা নিচে থাকলে এটা ভালো দেখা যায়। কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এটা অভিজ্ঞতা নিচে দেখি। তারপরে এখানে আমরা তারিখ দিব। তারিখ তো আমরা এই বরাবর তারিখ লিখলাম। লেখার পরে এই সাইটে আমরা স্বাক্ষর লিখলাম। তো স্বাক্ষরটা এভাবে এখানে রাখলাম। তারপরে আমাদের মোটামুটিভাবে সুন্দরভাবে আমরা একটা জীবন বৃত্তান্ত তৈরি করলাম। তো এটা আপনারা যেকোনো কাজে ইউজ করতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।